ধূপগুড়ি মহকুমা হাসপাতালে শুরু সিজারিয়ান পরিষেবা, উপকৃত হবে প্রায় 5 লক্ষাধিক মানুষ। অবশেষে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চালু হলো সিজারিয়ান বিভাগ ও পরিষেবা। এতদিন অন্তঃসত্ত্বা মুমূর্ষু রোগীদের সিজারিয়ান অপারেশনের প্রয়োজন হলে ছুটতে হতো জলপাইগুড়ি জেলা হাসপাতাল অথবা মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। বুধবার থেকে এই পরিষেবা শুরু হওয়ায় ধূপগুড়ি মহকুমা এলাকার বাসিন্দাদের আর দূরে যেতে হবে না। এদিন সিজারিয়ান পরিষেবা চালু হওয়ায় ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার ও ধূপগুড়ি বিএমওএইচ ডক্টর অঙ্কুর চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বুধবার পরিষেবা উদ্বোধনের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, ডিএমডিসি সাব্বির আহমেদ, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী, ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সম্পাদক রাজেশ কুমার সিং সহ একাধিক বিশিষ্টজন। ধূপগুড়ি থেকে প্রীতিময় সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রথম শুরু হচ্ছে সিজারিয়ান সেকশন, অর্থাৎ ইলেকটিভ সিজারিয়ান সেকশন। আমাদের হয়তো যেহেতু সার্জেন আছে কিন্তু অ্যানাস্থেটিস্ট কম আছে, সেই জন্য আমাদের প্রথমে হচ্ছে ইলেকটিভ সিজারিয়ান সেকশন, অর্থাৎ প্ল্যান ওটিগুলো শুরু হচ্ছে। তারপরে এমার্জেন্সি, যেটা বহু প্রতীক্ষিত আর কি। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের প্রথম পদক্ষেপ। আজকে 3টে পেশেন্ট আছে, 3টে মাদার আছে এবং যাদের সিজার হবে আর কি। একজনের নাম হচ্ছে দীপিকা অধিকারী, খাদিজা বিবি। আর বলছি আজকে তাহলে এই 3জনকে দিয়ে প্রথম শুরু হবে। কতদিন রায়, খাদিজা বিবি আর দীপিকা অধিকারী, এই 3জন পেশেন্টকে রাখা আছে এবং 3জন পেশেন্টকে আজকে সিজারিয়ান সেকশন হবে। এবং আমাদের গাইনোকোলজিস্ট আছে ডক্টর প্লাবন মণ্ডল, এবং আমরা অ্যানাস্থেটিস্ট হিসাবে আছেন আমাদের আপাতত ডক্টর সুদীপ্ত মণ্ডল, ডেপুটি সিএমের স্ত্রী। যেহেতু অ্যাকচুয়ালি অ্যানাস্থেটিস্ট সেখানকার উনি ছুটিতে আছেন। আর অন্যান্য সার্জেনের মধ্যে রয়েছে আমাদের মহকুমা হাসপাতালের সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর প্রদীপ কুমার কালসার, তারপরে ডক্টর প্রীতি ভদ্র আমাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালের, আরও পেডিট্রিশিয়ান রয়েছে এখানকার। সবাই মিলে মিলিত প্রচেষ্টায় আর কি, এবং এখানকার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই আজকে শুভারম্ভ হলো। এবং তার প্রথম কেস রায়, সেই কেসটা আমাদের মালবাজার থেকে যে বিশেষজ্ঞ আনা তাকে এখন তো প্রথম কেস শুরু হতে গেলে সাধারণত 2-1জন তো উপস্থিত থাকবে, সেই জন্য মালবাজার থেকে সিনিয়র গাইনোকোলজিস্ট তাকে আনা। বলছি কত লোক উপকৃত হবে এই সিজারিয়ান চালু হতে? যদি এই সিজারিয়ান সেকশন শুরু হতে এখানকার ধূপগুড়ি মহকুমার যেটা বানারহাট ব্লক, ধূপগুড়ি ব্লক, কিছুটা আমাদের কুচবিহারের কিছুটা অংশ পড়ে, আলিপুরদুয়ারের কিছুটা অংশ পড়বে, বা এদিকে ময়নাগুড়ির কিছুটা অংশ, এই দিয়ে মোটামুটি প্রায় 5 লক্ষ লোক। উর্মিলা রায়, প্রথম যে পেশেন্টটা উর্মিলা রায়, প্রথম যে কেসটা আজকে। কতজন বিশেষজ্ঞ থাকছে পার্মানেন্টলি এখানে সিজারিয়ানের জন্য? না, সিজারিয়ানের জন্য না, গাইনোকোলজিস্ট এখানে 3জন আছে। শিশু বিশেষজ্ঞ আছে 2জন আছে, এবং 3জন, টোটাল 3জন শিশু বিশেষজ্ঞ তারা থাকে, কারণ প্রয়োজন হয়। আর অজ্ঞানের ডাক্তার এখন আপাতত একজন আছে। আমাদের ধূপগুড়ি মহকুমার জন্য একটা ঐতিহাসিক দিন। প্রথম আজকে আমাদের মহকুমা হাসপাতালে সিজারিয়ান যে অপারেশন সেটা চালু হলো, এবং এই ব্যাপারে এখানকার যে বিএমও সাহেব রয়েছেন আমাদের অঙ্কুর চক্রবর্তী মহাশয়, প্রথমে তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো তার সহযোগিতার জন্য এবং তার যে উদ্যোগ, তার উদ্যোগের জন্য। কত লোক উপকৃত হবে? প্রচুর। আমাদের তো সাব ডিভিশনে যত লোক রয়েছেই আর কি। এছাড়াও পার্শ্ববর্তী এলাকা, যেমন আমরা এখানে মাদারিহাট থেকে শুরু করে মাদারিহাটের যে কনস্টিটিউয়েন্সি রয়েছে সেখানকার, এবং পার্শ্ববর্তী ফালাকাটা, সব পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবেই। আর আলিপুরদুয়ার জেলার মানুষও উপকৃত হচ্ছে আমাদের অ্যাডমিশন এরিয়া। আজকে কতগুলো সিজার হচ্ছে? 3 জনের আজকে সিজার হবে, আমরা এখানে জানতে পারলাম। আর এখানে আমরা সবাই মিলে এসেছি আজকে। এখানে আমি আছি, আমাদের জেলা পরিষদের মমতা চক্রবর্তী আছে, দীনেশ চন্দ্র মজুমদার আছে, আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান আমাদের সবার প্রিয় রাজেশ সিং এখানে আছে।
আমরা সবাই মিলে এসেছি আজকের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য। মানে একটা দীর্ঘ অপেক্ষার অবস্থান বলা যায়। হ্যাঁ, তা তো বটেই। আমাদের ধূপগুড়ি মানুষের অনেক দিনের একটা দাবি ছিল যে আমরা জলপাইগুড়িতে ছুটে না গিয়ে আমরা ধূপগুড়িতেই আমাদের স্বাস্থ্যের যে পরিষেবাগুলো সেগুলো আমরা পাবো, এবং ধীরে ধীরে সেটা হচ্ছে। আর আমাদের এই পাশেই আর কি 5-6 বিল্ডিং হয়ে যাচ্ছে, এবং আগামী দিনে আরও অনেক কিছু আমাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে হবে। আমাদের আর জলপাইগুড়ি ছুটতে হবে না। আর আপনারা যে সবসময় মাঝে মাঝে লেখেন যে রেফার হাসপাতাল, আর সেটার নামটাও মানে আমাদের ঘুচে যাবে, তার একটা শুরু হয়ে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর নির্মল চন্দ্র রায়, আমি এই এলাকার বিধায়ক।